আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা পর্যন্ত পৌঁছেছেন। সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বের আলোচনা থেকে আলোচনা বর্তমান মাসের সবচেয়ে বড় আমলসমূহ সম্পর্কে। গরিব ধনী সবার জন্য একটা আমল, আবার শুধু ধনীদের জন্য একটা আমল, আবার তার থেকেও ধনী এদের জন্য আর একটা আমল। গরিব ধনী সকলের জন্য যে আমল সেইটা হলো এই মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত এই সময়টাতে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পশম কাটতে হয় বা বিভিন্ন জিনিস কাটছাট করতে হয়, এটা কাটা নিষিদ্ধ। আর একটা আমল হলো দিনের বেলায় রোজা রাখা, রাত্রের বেলায় ইবাদত করা। দিনের বেলায় রোজা রাখলে প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছরের রোজার সওয়াব, আর রাত্রের ইবাদতে প্রত্যেকটা রাত্রের ইবাদতের বিনিময়ে শবে কদরের রাত্রের ইবাদতের সমান সওয়াব। আর এই মাসের মধ্যে বিশেষ একটা দিন আরাফা দিবস। এই আরাফা দিবস ভৌগোলিক কারণে 9 তারিখ এটাই বেশি গ্রহণযোগ্য। যেই দেশে আরবি মাসের 9 তারিখ যেই দিনে হয় ওইটাই এই জিলহজ মাসের। কেননা আপনি যদি লক্ষ্য করেন, গত জুমায় বলছিলাম, সৌদির সাথে মিলে যদি আরাফা দিবস ঘোষণা করে তাহলে আমেরিকায় কখন আরাফা দিবস হবে? কেননা সৌদিতে যখন দিন, আমেরিকায় তখন কি রাত। আমাদের এখানে যখন দিন, আমেরিকায় তখন কি রাত। তাহলে কিভাবে মিলে তারা আরাফা দিবস পালন করবে? মূল কথা হলো যে এই জিলহজ মাসের 9 তারিখ এটাই হলো আরাফা দিবস। এই আরাফা দিবসে রোজা রাখলে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের 1 বছরের, কি বলছি, পূর্বের 1 বছরের আর পরবর্তী 1 বছরের, কি বললাম, পূর্বের 1 বছরের আর পরবর্তী 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তার মানে কয় বছর? এখানে সওয়াবের কথা বলা হয় নাই শুধু, আহতাসিবু আলাল্লাহি আইয়াকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এই গুনাহ বলতে সগীরা গুনাহ, যে কোনো প্রকারের কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না।
বুঝতে পারলাম? তওবা কি? তওবা খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার নাম তওবা না। তওবা হলো প্রথমত যেই গুনাহ করেছে ওই গুনাহ থেকে মাফ চাওয়া, দ্বিতীয়ত ওই গুনার জন্য লজ্জিত হওয়া, তৃতীয়ত ওই গুনাহ করবে না এর জন্য ইচ্ছা পোষণ করা। আর তওবা যখন করবে তার পূর্ব শর্ত হলো ওই গুনাহের কাজ ছেড়ে দেওয়া। বুঝতে পারলাম? তার কোনো কবিরা গুনাহই তওবা ছাড়া মাফ হয় না। তাহলে এই একদিনের রোজা থাকাটা পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেন, আর পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেন। কোন ধরনের গুনাহ? সগীরা গুনাহ। কোন ধরনের গুনাহ? সগীরা গুনাহ। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত। কেন নিয়ামত? কেননা এই জামানায় মানুষ সওয়াবের থেকে পাপ করে বেশি, সওয়াবের থেকে পাপ করে বেশি। সগীরা গুনাহ তো দূরে, কবিরা গুনার অভাব নাই। তা আল্লাহ যেই অবস্থা দিছে, এত সুন্দর একটা নিয়ামত দিছে, যদি এইরকম করতে করতে আমার আমল ধারা সগীরা গুনাহ সব মাফ হইয়া যায়, তারপরে আমল ধারা একটা সময় দেখা যায় কি আল্লাহ তাআলা আমি চাইলে, যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমার কবিরা গুনাহ মাফ করে দেবেন। কথাই বুঝতে পারলাম? এর সাথে সাথে নতুন আরেকটা আমল যুক্ত হচ্ছে ধনী গরিব সবার জন্য। সেই আমলটা কি? আপনারা জানেন আমাদের দেশে কোরবানি হবে কয় তারিখ? আরবি মাসের 10 তারিখ, ইংরেজি মাসের কয় তারিখ? 17 তারিখ। তার মানে 16 তারিখ। কি বললাম? 16 তারিখ ফজর থেকে, 16 তারিখ ফজর থেকে 20 তারিখ আসর পর্যন্ত। কি বললাম? 16 তারিখ ফজর থেকে 20 তারিখ আসর পর্যন্ত পুরুষ হোক মহিলা হোক, পুরুষ হোক মহিলা হোক, বৃদ্ধ হোক যুবক হোক, বৃদ্ধ হোক যুবক হোক, একা নামাজ পড়ুক আর জামাতে নামাজ পড়ুক, একা নামাজ পড়ুক, মুসাফির হোক বা মুকিম হোক। যে মুসাফির আর মুকিম কি? মুসাফির যারা সফররত অবস্থায় থাকে তাদেরকে মুসাফির বলা হয়, আর মুকিম হলো যারা সফর ছাড়া তাদেরকে মুকিম বলা হয়। সকলের জন্য আইয়ামে তাশরিক। কি বললাম বলেন তো? আইয়ামে তাশরিক। সবাই একবার আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার পড়া ওয়াজিব। কি বললাম? যারা 3 বার পড়ার কথা বলেন, মূলত 3 বার পড়া সুন্নাতের খেলাফ। হেদায়ের মধ্যে এই বিষয়ে একটা ঘটনা আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য সোয়া দিলেন, সোয়া দেওয়ার পর জবেহ দেবেন, এমন অবস্থায় জিব্রাইলকে তো আল্লাহ তাআলা ঘোষণা করলেন দুম্বা নিয়ে যাও, কিন্তু যাতে করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় জবেহ না দেয়, এই জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বললেন? যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেয়াল পুত্র সন্তান থেকে ফিরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যায়। কেননা ডাক দিয়েছে কাকে? আল্লাহকে। ঘোষণা করছে কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাড় উত্তোলন করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অবশ্যই আল্লাহ মহান। এরপর যখন ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন, তখন সে বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহ মহান, আমি তার প্রশংসা করছি। তাহলে কয়বার বলতে হবে? একবার। প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পরে, তাই কাজা সালাত করুন আর ওয়াক্তিয়া সালাত করুন। কথা বুঝতে পারলাম? ইমাম সাহেব যদি ভুলে যায় মুসল্লিরা শুরু করবে নাকি? স্ত্রী যদি ভুলে যায় স্বামী স্মরণ করাই দিবে, স্বামী ভুলে গেলে স্ত্রী স্মরণ করাই দিবে। কথা বুঝতে পারলাম? এটা কার জন্য আমল? ধনী গরিব সকলের জন্য। দ্বিতীয়ত ধনীদের একটা আমল, সেই আমলটা হলো কোরবানি করা। কয় তারিখ কোরবানি করবে? জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ। এটা কি পরিমাণ ধনী হইলে তার উপর কোরবানি ওয়াজিব হয়? সহজ কথায় 52.5 তোলা রূপা। এই তোলাটা কি আবার? তোলা মানে ভরি, আমরা ভরি কই না? ভরি আর তোলা একই হিসাব, ভরি আর তোলা একই হিসাব। 52.5 ভরি রূপার যে মূল্য, ওই পরিমাণ মূল্য যার কাছে থাকবে, অথবা রূপা থাকবে অথবা স্বর্ণ রূপা মিলাইয়া ওই পরিমাণ দামের অধিকারী হবে, তাহলে তার উপর কি কোরবানি ওয়াজিব। বুঝতে পারলাম? কত টাকা দাম হইতে পারে? সাধারণ হিসেবে এখন 1300 টাকা, 1350 টাকা ভরি। 1300 টাকাই ধরে, তাহলে 1300 টাকারে আপনার গুণ দেবেন 52.5 দিয়া, তাহলে 13×50 6.5, অর্থাৎ 65,000। আর হলো 13×26 67,600, অর্থাৎ 68,000 টাকা যদি কারো কাছে থাকে, অথবা 68,000 টাকার সোনারূপা থাকে, অথবা এই পরিমাণ ব্যবসায়িক মাল বা নগদ পণ্য থাকে, তাহলে তার উপর কি কোরবানি ওয়াজিব। সহজ কথায় বলছেন। এখন কইতে পারেন যে হুজুর আমরা তো ব্যবসা দিছি অনেকে দেনা নিয়া, কি নিয়া? দেনা নিয়া, ঋণ নিয়ে ব্যবসা দিছি, কিন্তু যেই পরিমাণ আপনি ঋণ নিছেন ওই পরিমাণ ঋণ নেওয়ার জন্য আল্লাহ আপনাকে আদেশ করেন নাই। আপনি ততটুকু ঋণ নিতে পারতেন যতটুকু ঋণ দ্বারা আপনার জীবন চালানো যায়, কিন্তু আপনি এই পরিমাণ ঋণ নিছেন, আপনি ভালোভাবে চলার পরেও আপনার তারপরেও কিছু আছে, কিন্তু অতিরিক্ত মুনাফার লোভে, অর্থাৎ মুনাফা বলতে লাভের লোভে আপনি ঋণ নিয়ে ব্যবসা করতেছেন। সুতরাং এই মাসালা আপনার কাছে গ্রহণযোগ্য না যে আপনি সহজ কথায় বলবেন যার মাথায় দেনা নাই সে কোরবানি দেবে, দেনা থাকলে কোরবানি দেওয়া যাবে না। এটা কার জন্য? কার জন্য? এইটা হলো ওই ব্যক্তির জন্য যার কি অসচ্ছল, এই অসচ্ছলতার কারণে ঋণ নিছে, অসচ্ছলতার কারণে ঋণ নিছে। এই ঋণ নেওয়ার কারণে সে ঋণগ্রস্ত, কিন্তু এই মুহূর্তে তার কাছে কিছু টাকা আসছে যেই টাকা দ্বারা তার ঋণ দেওয়া প্রয়োজন। এই অবস্থা যদি হয় তাহলে এই মশলা গ্রহণযোগ্য হবে, তাছাড়া কিন্তু হবে না। তাছাড়া কোরবানি দিতে হবে। সহজ কথায় বলছেন। আপনি কোরবানি দিলেন না, আপনার ক্ষতি কি, লাভ কি? রাসূলের হাদিস যে যেই ব্যক্তির কোরবানি ওয়াজিব হয়েছে, যেই ব্যক্তির কোরবানি ওয়াজিব বলতে কোরবানি করার সামর্থ্য আছে, কোরবানি করার সামর্থ্য আছে, অথচ সে কোরবানি করে নাই, অথচ সে কি কোরবানি না করে
সে যেন আমাদের ঈদগাহে না আসে। তা মুসলমানের ঈদগাহ যাইবে না, যাইবে কোথায়? হিন্দুদের গির্জায়। গির্জা তো না কি কয়, মন্দিরে। তার মানে হলো কোরবানি দেওয়ার সামর্থ্য যদি আপনার থাকে তাহলে অবশ্যই কোরবানি দিতে হবে আপনাকে। এখন কি পরিমাণ কোরবানি দিবেন? আল্লাহ কোরবানি আপনার উপর ওয়াজিব করছে, এই কারণে কোরবানি দিতে হবে। আপনার তৌফিকে একটা ছাগল কোরবানি দিতে পারেন, ওইটা দেন। আপনি একটা গরু দিতে পারেন, ওইটা দেন। গরুতে আপনি অংশীদারি নেবেন, নেন। সর্বোচ্চ 60টা অংশীদারি নেওয়া যায়। কয়টা? 60টা ভাগ নেওয়া যায়। নাম না কিন্তু, যে 7 নামে একজনেও 5 ভাগ কোরবানি দিতে পারে, 3 ভাগ কোরবানি দিতে পারে একজনের নামে, নাম না। 7 ভাগ। কয় ভাগ? সর্বোচ্চ 7 ভাগ। এখন 1 ভাগেও দিতে পারে, 2 ভাগেও দিতে পারে, 3 ভাগেও দিতে পারে, 4 ভাগেও দিতে পারে, 5 ভাগেও দিতে পারে, 6 ভাগেও দিতে পারে। সর্বোচ্চ কয় ভাগ? 7 ভাগ। কিন্তু আমাদের সমাজে কিন্তু এমন কিছু মানুষ বাহির হয়েছে, আমরা দানে কোরবানি দিই। দানে কোরবানি কি? 50-60 জন মিললে একটা গরু কোরবানি জবেহ করে কোরবানির নামে, ওইটা আবার বন্টন করে নেয়। এইটা গোশত খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না। সহজ কথা বুঝতে পারলাম? কোরবানির জন্য সর্বোচ্চ কয় ভাগ দিতে পারবেন? তাও কিসে? গরুতে। কিসে? গরুতে। ছাগলে কিন্তু কোনো ভাগ হয় না। ছাগলে ভাগ হয় না। উটে 5 ভাগ। উটে কয় ভাগ? 5 ভাগ। মহিষ আর গরুর মাসালা একই। মহিষ আর গরুর মাসালা একই। অনেকে মতামত দিয়েছেন যে গরু কোরবানি করা যাবে না, ওই মহিষ কোরবানি করা যাবে না। কেননা রাসূলের যুগে তখন আরবে মহিষ ছিল না। কিন্তু আরবের বড় বড় শায়েখরা তারা দেখছেন যে না, এটা আসলে একটা ভুল কথা। কেননা গরু আর মহিষ, আমাদের দেশে ভাষাগত ভিন্নতা আছে। আমাদের দেশে ভাষাগত ভিন্নতা আছে, কিন্তু গরু মহিষ একই জাত। গরু মহিষ একই জাত। যেরকম মাছ, মাছ বলতে শোল মাছ মাছ, টাকি মাছ মাছ, আর ইলিশ মাছ মাছ, সবই কি মাছ। কিন্তু মাছের কি ভিন্ন ভিন্ন নাম আছে। পাখি, কাকও পাখি, শালিকও পাখি, কিন্তু পাখির কি ভিন্ন ভিন্ন নাম আছে। ওই রকম ভাবে কথা কি বুঝতে পারলাম? এইবার হলো কোরবানি দেওয়ার পরে আপনি কোরবানি দিলেন, এই কোরবানি দেবেন কিভাবে এইটা পূর্বে জানা দরকার। কেন জানা দরকার? আজকে যদি সময় আরো 5 মিনিট হয় কষ্ট হবে, কারণ এই মাসালাগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো তো সবসময় আমরা বলিও না, আর সবসময় বলার প্রয়োজন হয় না। যে আপনার দেখা যায় কোরবানি দিবেন, পশু ক্রয় করলেন। এখনই পশু যে ক্রয় করবেন, যে কয়জনে মিললে কোরবানি দেবেন আল্লাহর হস্তে, এই নিয়তটা একমাত্র এই জন্যই থাকবে, আল্লাহ আমার উপর কোরবানি ওয়াজিব করছেন, এই জন্যই আমি কোরবানি দিচ্ছি। সকলের নিয়ত কি? একটাই থাকবে। আপনি যদি এমন মানুষের সাথে কোরবানি দেন যেই মানুষের অন্য নিয়ত আছে, তাকে আপনি বুঝাইবেন যে এইভাবে যদি তোমার নিয়ত যদি পরিবর্তন না করো তাহলে কোরবানি হবে না, এটা বুঝাইবেন তাকে। কোরবানি দেবেন, কোরবানির সময় দেখা যায় হুজুর দিয়ে কোরবানি দেওয়াইলে একটা লিস্ট দেয়, হুজুর এত এত জনের নামে। এইটা কখনো বলবেন না। কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। বলবেন হুজুর এই এই লোকজনের পক্ষ থেকে কোরবানি। কি বলছে বলেন? এই এই লোকজনের পক্ষ থেকে কোরবানি। মনে থাকবে, এটা আজীবন মাথায় রাখবেন। মানুষের নামে কোরবানি হয় না। আল্লাহ ব্যতীত কারো নামে কোনো জবেহ করা যায় না। আল্লাহ ব্যতীত কারো নামে কোনো জবেহ করা যায় না। কারো পক্ষ থেকে জবেহ করা যায়, কারো পক্ষ থেকে। তা আপনি বলতে পারবেন যে হুজুর এই এই ব্যক্তি আমরা আমাদের পক্ষ থেকে কোরবানি করতেছি। কথা কি বুঝাইতে পারলাম? কোরবানির সবচেয়ে উত্তম হলো নিজের পশু নিজে জবাই করা। যদি নিজে দিতে পারে, এটা হলো সব থেকে উত্তম। সব থেকে উত্তম নিজের পশু নিজে জবাই করা।
আর যদি নিজে জবাহ করতে না পারেন তাহলে যে কাউকে দিয়ে জবাহ করাইতে পারেন, তবে সে তার হতে হবে কি মুসলমান। কি হতে হবে? মুসলমান। এটা মাথায় রাখতে হবে। কোরবানির সময় কিছু দোয়া আছে, এই দোয়াগুলো মূলত শুধু যদি আল্লাহু আকবার বলে কোরবানি দেয় তাতেও হয়ে যায়। দোয়াগুলো পড়া সুন্নাত। এই জন্য দেখা যায় অনেকে আলেম ওলামা দিয়ে কোরবানি দেওয়ান। আলেম ওলামা দিয়ে কোরবানি দেওয়াইলে তাদেরকে কিছু হাদিয়া দিবেন আলাদাভাবে, ওই সবার পক্ষ থেকে দিতেও পারেন, একজনের পক্ষ থেকেও দিতে পারেন। কথা কি বুঝাইতে পারলাম? যে হুজুর এটা আবার কেন বললেন? এটা একটা সুন্নাত, এটা ভিন্ন কথা, ওগুলো পরে কোনো সময় বলবো। এখন আপনার কোরবানি দেওয়া হয়েছে, কোরবানি দেওয়ার পরে আপনি কি করবেন? বন্টন করবেন। এই বন্টনের সময় আমাদের দেশে একটা রীতিনীতি আছে, 3 ভাগ করা। 3 ভাগ করা এটা মূলত কিন্তু কোরআন হাদিসের কোনো বিধান না। সামাজিক রীতি একেবারে খারাপ তাও না, তবে এইটা কিন্তু একটা জিনিস আমাদের দেশে লক্ষ্য করা যায়, 3 ভাগ করলে 1 ভাগই গরিবরে দিতে হবে, বাকি গোশত থেকে আর দেওয়া যাবে না। ভাগ করে দিয়ে দিছি আর নাই, যা আছে আমাকে নিজেকেও লাগবে। বিষয়টা কিন্তু এরকম না। আপনার প্রয়োজন আছে, আপনি সবটুকু আপনি খাইতে পারেন, আপনি সবটুকু খাইতে পারেন, কিন্তু প্রয়োজন অতিরিক্ত ফ্রিজে ভরিয়া বছর বছর খাইবেন, অথচ আপনার দরজায় একজন ব্যক্তি আসছে কোরবানির গোশত নেওয়ার জন্য, আপনি তাকে বললেন কি দেওয়া হয়ে গেছে, যা আছে আমাদের নিজেদের লাগবে। আপনি কি করলেন? কিসের কোরবানি দিলেন? এখন একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর অনেক গরিব আছে যারা কোরবানির গোশত নেওয়ার পরে ওইগুলো বিক্রি করে। এইটার পক্ষে কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন যে এটা জায়েজ, আর কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন এটা জায়েজ নেই। যারা জায়েজ বলছেন এটা এই সূত্রে বলছেন, আপনি যখন তাকে দিয়ে দিছেন ওই গোশতর সম্পূর্ণ হকদার, সে খাবে না বিক্রি করবে সেটা তার দায়িত্ব। কিন্তু এর দ্বারা আর একটা উপকার আছে, সেইটা কি, অনেক মানুষ আছে কারোর কাছে যাইতে পারে না, কারোর কাছে কি যাইতে পারে না, চাইতে পারে না, মানুষের কাছে যায়ও না, চায় না, তার দিকে লক্ষ্যও করে না। এই সমস্ত মানুষ ওই কোরবানির দিনে দেখা যায় ওই গোশতগুলো কম দামে ক্রয় করে তারপর খাওয়া দাওয়া করে। কথা কি বুঝতে পারলেন? এই শর্তে অনেকেই বলছেন কি জায়েজ, আবার কেউ কেউ তাদের নিজের বিবেকের কারণে বলছেন জায়েজ নাই। কিন্তু মনে রাখতে হবে, আপনাকে যদি আমি 5টা টাকা দিই, ওই টাকার আর আমার কোনো অধিকার নেই। ওই টাকা আপনি কি করবেন ওটা আপনি জানেন। ওই মাসালা এখানে একই মাসালা। আর একটা হলো কোরবানি দেওয়ার পরে চামড়া বিতরণ। চামড়া যদি নিজেরা খান খাইবেন, কোনো সমস্যা নেই, কিন্তু যদি বিক্রি করেন এই টাকাটা আপনি খাইতে পারবেন না। এই টাকাটা অবশ্যই গরিব মিসকিনকে দিতে হবে। মসজিদে দেওয়া যাবে না। মাদ্রাসায় যদি লিল্লা বোর্ডিং এতিমখানা থাকে, এটা তো গত জমায় বলছিলাম মনে হয়, যদি লিল্লা বোর্ডিং এতিমখানা থাকে সেখানে দিতে হবে, কিন্তু লিল্লা বোর্ডিং এতিমখানা যদি না থাকে তাহলে দেওয়া যাবে না। তবে আপনাদের এলাকায় কিছু মাদ্রাসা আছে, যেরকম খানকা মাদ্রাসা, এটা একটা দাতব্য প্রতিষ্ঠান, এখান থেকে তারপর থানা মাদ্রাসা, এরপর ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেখানে আসে ওটার কি পায়, ওখানেও আপনারা দিতে পারেন। আর বিশেষ করে এই সালাহিয়া মাদ্রাসা আপনারা চেনেন, পুরো ব্রিজের উপর, এটাই তো খানকা মাদ্রাসা নামে পরিচিত। এই মাদ্রাসা থেকে চিঠিও দিছে। এই মাদ্রাসায় অসংখ্য গরিব ছাত্ররা লেখাপড়া করে, বিনা পয়সায় খাওয়া দাওয়া করে। যদি আপনারা সেখানে যদি একটা অংশ দেন, ওই মাদ্রাসার ছাত্রদের কিছু উপকার হবে। তবে কোরবানির চামড়া বলেন, ফেতরা বলেন, জাকাত বলেন, এসব অর্থ মাদ্রাসায় দিলে 2টা লাভ হয়। কয়টা লাভ হয়? 2টা লাভ। এক হলো আপনার এই টাকাটা অনর্থ খরচ হয় না, এটা হলো একটা লাভ। দ্বিতীয়তম, আপনি একটা বাচ্চার লেখাপড়ার সুযোগ করে দিলেন, অর্থাৎ সহযোগী হলেন। আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারবেন যে হে আল্লাহ, আমি তো এই টাকাটা আমার আত্মীয় স্বজনদের দিয়েও শেষ করতে পারতাম, কিন্তু আত্মীয় স্বজনকে দিইলে আমি অমুক মাদ্রাসার ছাত্রদের খাবার খরচের জন্য আমি এই টাকাটা দিছিলাম, আল্লাহ ওই উসিলে আমাকে মাফ করে দাও।
কেননা ওখানে যারা খাওয়া দাওয়া করে তারা কি নাচ গান করে? তারা কোরআন শেখে, কোরআন শিখায়, কোরআন শেখে, কোরআন শিখায়, হাদিস শেখে, হাদিস শিখায়, মাসালা শেখে, মাসালা শিখায়। এর মধ্যে সওয়াব আছে কি নেই? আছে। তার মানে হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে খাওয়ায়, এই খাওয়ার দ্বারা ওই ব্যক্তি যতটুকু শক্তি সঞ্চয় করে ইবাদত করলো, এর কারণে যেই সওয়াব হবে ওর একটা সওয়াব যেই ব্যক্তি খাওয়াইছে ওই ব্যক্তির আমলনামায় যাবে। এই জন্য চেষ্টা করবেন এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে দেওয়া। বিশেষ করে যখন এখান থেকে আমাদের এখানে প্রতি বছর খানকা মাদ্রাসা থেকে চিঠি দেয় যে এই আপনাদের দিকে, কেননা মাদ্রাসা চালাইতে যে কি কষ্ট অনেকে হয়তো বোঝেন, সবাই বুঝবেন না, যারা মাদ্রাসার সাথে যুক্ত আছেন তারা বুঝবেন। কিন্তু আসলে এটা ব্যাপক একটা বিষয়। সহজ কথায় আপনার অর্থ দ্বারা হয়তো আপনার দেখা যায় কি একটা চামড়া এখন আর কয় টাকা, 200-300 টাকা একটা চামড়া এখন বিক্রি হয়, অথচ একটা সময় ছিল 3000 টাকায় আমরা চামড়া বিক্রি করছি, এরকম সময় গেছে। তাহলে এই 200-300 টাকা 5 থেকে 6 জনের পক্ষ থেকে যাচ্ছে, তাহলে কয় টাকা আর গেল একজনের পক্ষ থেকে। কিন্তু ওই 200 টাকা দেখা যায় একত্রে কিছু টাকা হইল ওই মাদ্রাসার ওই ছাত্রদের জন্য একত্রে কিছু সামগ্রী ক্রয় করতে পারলো। সহজ কথায় এই জন্য চেষ্টা করবেন এটা। এরপর কোরবানির গোশত দ্বারা কি কি জায়েজ হতে পারে? কোরবানির গোশত দ্বারা মূলত হালাল সব কাজই জায়েজ, হালাল সব কাজই জায়েজ। যেরকম আপনি যদি চান যে আমি কোরবানি করছি এই গোশত দিয়া আমার আত্মীয় স্বজনদের খাওয়াই দেব, তাও আপনি পারেন। কোরবানির গোশত পাকাইয়াও বন্টন করতে পারেন, আবার কি পাকানো ছাড়া কাঁচাও বন্টন করতে পারেন। এরপর আরেকটা মশলা আকিকা। আকিকা আপনি কোরবানির সাথে যুক্ত করবেন কি করবেন না, এইটা মূল বিষয়। তবে আকিকা কোরবানির গরুর অংশে যুক্ত করা জায়েজ, তবে না করা উত্তম। কথা কি বুঝাইতে পারলাম? আকিকা কোরবানির গরুর সাথে যুক্ত করা জায়েজ, তবে না করা উত্তম। কেননা আকিকা একটা ভিন্ন মাসালা, খাওয়া যায় সকলের জন্য, কিন্তু মাসালাটা কি ভিন্ন। কেননা আকিকার সাথে দিবস শর্ত আছে। আকিকার সাথে কি আছে? দিবস শর্ত আছে। যেই দিন জন্মগ্রহণ করে তার আগের দিন আকিকা করতে হয়, অর্থাৎ সপ্তম দিবসে। কোন দিবসে? জন্মের সপ্তম দিবসে। যদি শুক্রবার জন্মগ্রহণ করে বৃহস্পতিবার আকিকা দিতে হয়। তার মানে এই কোরবানি তো আর সব দিন শুক্রবার যে জন্মগ্রহণ করছে তার বৃহস্পতিবার হবে না। কোরবানি সব দিন এরকম হবে? হবে না। এক্ষেত্রে একটা দিন কি হয়ে যায়? পরিবর্তন হয়। এটা সুন্নাতের একটা খেলা। আর হলো আকিকা হলো 2 ভাগ দিতে হয়, ছেলের জন্য মেয়ের জন্য 1 ভাগ। 2 ভাগ দিতে হয় কার জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য 1 ভাগ। তবে যদি একটা গরু আপনি কোরবানি দেন, এখানে আকিকা নেওয়ায় তেমন দোষ হয় না। শুধুমাত্র একটাই, সেটা কি? ওই যে দিবসের পার্থক্য। অনেকে চিন্তা করেন কি কোরবানির সময় কোরবানি দেবেন না আকিকা দেবেন, এই একটা ভুল মাসালা। কিন্তু কোরবানির সময় কোরবানি দেয় না আকিকা করে, এটা জায়েজ নেই। কেন জায়েজ নেই? আপনার তো কোরবানি ওয়াজিব, আকিকা তো ওয়াজিব না। আকিকা সুন্নাত, আকিকা কি? সুন্নাত। তা সুন্নাত ওয়াজিবের চেয়ে কি সুন্নাতের দাম বেশি? আমি এইটাই কয়েক জায়গায় দেখছি যে কোরবানি দেয় না আকিকা দিচ্ছে। আরে আকিকা কি কোরবানির চেয়ে বড়? কোরবানি দিয়ে আকিকা দিতে বুঝাইতে পারলাম কথা? এই জন্য কোরবানি দেওয়ার সামর্থ্য আছে আপনি কোরবানি দিবেন, যে সামর্থ্য আছে আমি আকিকা দিয়ে দিলাম, এইটা ভুল করবেন। কথা কি বুঝাইতে পারলাম? এইবার আসি আমাদের এখানে সালাত হবে, কোরবানির ঈদের সালাত। এই ঈদের সালাত তো সব জায়গায় হয় কি না? এখন ঈদের সালাত কয় তাকবীরে পড়বেন, এইটা এখন একটা বিশাল একটা সমস্যার মাসালা। আপনি 6 তাকবীরে পড়বেন। কয় তাকবীরে? 6 তাকবীরে। কেননা 6 তাকবীরের যে হাদিস সহিহ, এ নিয়ে বহু আলেম, এ নিয়ে পিছনে বহু কথা বলছে, বহু কথা বলছে। তার মধ্যে আমাদের বাংলাদেশে একজন প্রসিদ্ধ আলেম, তিনি মারা গেছেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। এই আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব এরকম বলছেন যে 6 তাকবীরের হাদিস টনটনে সহিহ হাদিস থাকা সত্ত্বেও ওদের মতের বিরুদ্ধে যায় বিদায় যে কোনো অবস্থায় এইটাকে জাল বানানোর চেষ্টা করতেছে। এটা হলো সহজ কথা।
তা টন টনে সহি হাদিস কি? এটা তো পশ্চিম আমাদের পশ্চিম দিকের মানুষ তো, বিশেষ করে ঝিনাইদহের ভাই, তা ওই দিকের ভাষা অনুযায়ী টন টনে বলতে মানে এটা মজবুত সহি হাদিস, সহজ কথায়। এই জন্য 6 তাকবীরে ঈদের সালাত করবেন। এরপরে যে